প্রাক্কালে দৃষ্টিহীন মানুষদের হাতে বস্ত্র তুলে দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলিতে সাংসদের মানবিক উদ্যোগ, অন্য নির্ভর ও অসহায় দৃষ্টিহীনদের মুখে ফুটল উৎসবের হাসি। 5ই সেপ্টেম্বর শারদীয়ার প্রাক্কালে দৃষ্টিহীন মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সমাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই দৃষ্টিহীনরা কেউ ট্রেনে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন, কেউ বা রাস্তায় ভিক্ষা করেন, আবার কারো রোগের কারণে চিরতরে হারিয়েছে দৃষ্টি। সকলেই সমাজের প্রান্তিক ও অসহায় শ্রেণীর প্রতিনিধি। আজ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের কার্যালয়ে বিশেষ এই বস্ত্রদান কর্মসূচির আয়োজন করেন। নিজ খরচে গাড়ি ভাড়া করে তিনি দৃষ্টিহীনদের অফিসে নিয়ে আসেন এবং সবার হাতে পুজোর আগে নতুন বস্ত্র তুলে দেন। এ প্রসঙ্গে সাংসদ জানান, সারা বছর ধরেই কোথাও না কোথাও আমি বিভিন্ন অনুষ্ঠান করি, তবে এবারে সংসদ হবার পর একেবারে আলাদা চিন্তাধারা নিয়েছিলাম, তাই এই দৃষ্টিহীন মানুষদের বেছে নিয়েছি। আগামী দিনেও একইভাবে সর্বত্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এই উদ্যোগে খুশির হাওয়া বলছে দৃষ্টিহীনদের মধ্যে। দুর্গাপুজোর প্রাক্কালে সাংসদের এই মানবিক প্রয়াস সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। বছর বছর যেন উনি সকলের জন্য সবকিছু যেন উনি করতে পারেন, উনি যেন আরো উপরে আরো ভালো কাজ করতে পারেন, এটুকু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। এটা আমার বড় বড় একটু ইচ্ছে ছিল যে পুজোর আগে গরিব মানুষদের পাশে একটুখানি গিয়ে বস্ত্র বিতরণ করব। তাও মনে হলো যারা দৃষ্টিহীন তাদেরকে আগে দিই, কারণ তারা দেখতে পান না। সবাইকেই আমরা বস্ত্র বিতরণ করার ইচ্ছে রাখি এবং সবাইকেই দেবো যারা গরিব মানুষ, কিন্তু আমার মনে হলো যে আগে দৃষ্টিহীনদের দিই, কারণ তারা তো শুধু উপলব্ধি করতে পারে, শুনতে পারে, দেখতে পায় না। তো মন থেকে ইচ্ছে হলো, তাই জন্য আমি সবাইকে আজকে আনিয়েছি। যত জায়গা থেকে যতটুকু সম্ভব, যারা 40-45 জনকে আমি এখানে আনিয়েছি। এবং স্টেশনে আমার ইচ্ছে ছিল যে স্টেশনে গিয়ে ওদের কষ্ট করে এতটা পথ না আনতে হয় গাড়ি করে স্টেশনে করা। তারপরে আমি ভাবলাম হয়তো আবার স্টেশনে করতে গেলে আবার কে কোনো রকম মন্তব্য করবে যে কেন স্টেশন আটকে বা ট্রেনের প্ল্যাটফর্মে কেন এরকম কাজ করা হচ্ছে। তাই জন্য আমি স্টেশনে করিনি, আমি সবাইকে আনিয়েছি টোটো করে এবং সবাইকে আমার অফিসের মধ্যে আনিয়ে আমি সবাইকে আজকে যারা দৃষ্টিহীন তাদেরকে একটুখানি বস্ত্র বিতরণ করলাম, ছেলেদের জামা কাপড় দিলাম, বাচ্চারা ছিল। সবাই আনন্দ লাগে, ভালো লাগে। পুজোর সময় সবারই আনন্দ পাওয়ার ইচ্ছে হয়, সবাই আনন্দ পেতে চায়। বহু মহিলা ছিল তারা দৃষ্টিহীন, চোখে দেখতে পায় না, অথচ আপনার আওয়াজ শুনে তারা চিনে ফেলেছে এবং জড়িয়ে ধরেছে। কেমন লাগছে? দেখো, এটাই তো পাওয়া এই জন্য, কারণ এত বছর ধরে, আজ 14 বছর হয়ে গেল দিদি নাম্বার 1 করছি। প্রতিদিন সন্ধ্যেবেলা আমার আওয়াজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছি, ঠাকুরের আশীর্বাদ সাথে আছে এবং আওয়াজ শুনেই বলে দিচ্ছে এটা রচনা দিয়ে এসে গেছে। এত মহিলা কথা বলছে, কিন্তু যখন আমি এসে বললাম কেমন আছেন, তখন বুঝে গেল যে দিদি এসে গেছেন। তো এটাই পাওয়া, এদের আশীর্বাদ নিয়ে হয়তো আজকে এই জায়গাটায় বসে আছি এবং এদের আশীর্বাদ নিয়ে পথ চলছি। এত বাধা অতিক্রম থাকা সত্ত্বেও লড়ছি। রচনা ব্যানার্জি শুধু পারতেন না, আজকে সাংসদ রচনা ব্যানার্জি হয়েছেন বলে সম্ভব না, আগেও তো অনেক করেছি। আগে হয়তো যখন করতাম তখন হয়তো এত প্রচার পাইনি, বা আমি হয়তো এত মানুষকে জানাতেও চাইনি বা জানাতে পারিনি। এখন সবাই জেনে যাচ্ছে, কারণ এখন তো জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করছি, ওই জন্য মানুষের পাশে কোন রকম অনুষ্ঠানে থাকলে আরো তাড়াতাড়ি খবর হয়ে যায়। আগেও করেছি, এখনো করছি, আগামী দিনে আরো বেশি করবো। আসছে বছর আবার হবে, বছর বছর পেরিয়ে যাবে। তৃণমূলের জয় জয়কার সবসময় থাকবে, দিদির আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের এআইটিসি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি বোর্ড সবসময় উজ্জ্বলমান হয়ে থাকবে পশ্চিমবাংলার দিকে। দিদি, পুজোয় বৃষ্টি ভূপতি, মানুষের আনন্দ কিছুটা হলো শূন্য হতে চলেছে, কি বলবেন? সেটা তো মনে হচ্ছে, কারণ সেপ্টেম্বর মাসে যদি এরকম মাঝে মধ্যেই বৃষ্টি হয় এবং তারপরে এত গরম, আজকে তো বিভৎস গরম, আর এই গরম হচ্ছে সিগন্যাল দেয় যে আবার বৃষ্টি আসতে চলেছে। কিন্তু ওই পুজোর 4-5টা দিন যদি বৃষ্টি হয় তখন খুব দুঃখ লাগে। মানুষ ভীষণ আনন্দ করার জন্য মুখিয়ে বসে থাকেন সবাই, যে এই 4-5টা দিন আনন্দ সহকারে করবো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আগে তো আমাদের 4 দিনের পুজো থাকতো, এখন তো দিদি আমাদেরকে মহালয়ার পরের দিন থেকে পুজোর উৎসব চালু করে দিয়েছেন। যে কি আনন্দের, এতে কি ভালো, কি মজার, যে মানুষ যেন ভালো করে আনন্দ করতে পারে এই 7টা দিন সবাই মিলে মিশে। এবার কি ত্রিপুরায় পুজো উদ্বোধনীতে থাকছেন? নিশ্চয়ই, না আসলে তো আমাকে
আসতে তো হবেই, সবাই চাইবে যে আমি আসি, সর্ব জায়গায় যেতে হবে। আমার 7টা বিধানসভার মধ্যেই আমার যাওয়ার ইচ্ছে আছে। এবার দেখা যাক কোনখানে বেশি আমন্ত্রণ, সেখানে কতটা যেতে পারি, দেখা যাক। সব জায়গায় যাবো। শুধু হুগলিবাসী না, সারা পশ্চিমবঙ্গবাসী মুক্তি আছে রচনা ব্যানার্জি পুজোর কয়েকদিনের জন্য কি টিপস দেবে, কি খাওয়া দাওয়া আর কি পোশাক পরিচ্ছদ? দেখো আমি তো রং অনুযায়ী জামা কাপড় পরি, তো এখন ষষ্ঠী কোন দিন পড়েছে, সপ্তমী কোন দিন পড়েছে, সেই অনুযায়ী আমার জামা কাপড় হবে এবং আমি চাই সেটাই হোক, কারণ সেটাই আমার মনে হয় মঙ্গল। রং অনুযায়ী জামা কাপড় পরলে মঙ্গল হয়। এবার কি শাড়িতে? শাড়ি, শাড়ি, একদম শাড়ি। স্বাস্থ্য টিপস নিয়ে কি বলবেন? স্বাস্থ্য টিপস নিয়ে দেখো, পুজোর 5টা দিন আমি বলি যে ছেড়ে দাও, ঠিক আছে করো যা ইচ্ছে করো। আমি নিজেও একটু করি, যদিও সারা বছর ময়দার কিছু খাই না, তো পুজোর সময় একটু লুচি খেয়ে ফেলি। লুচি, সুজি, নাড়ু, এটা তো মাস্ট। তারপরে ঠাকুরের ভোগ, অষ্টমীর ভোগ মাস্ট, খিচুড়ি, তার সাথে বেগুনি, লাবড়া, ওটা না হলে হবে না, তার সঙ্গে চাটনি, পায়েস, এটা খেতেই হবে। আর সেটা খাওয়ার পরেই ঘুম পেয়ে যায়, তো আমি ঘুমিয়েও পড়ি। তো তারপরে নবমীর দিন তো মাটন মাস্ট। মাছ মাংস মাস্ট, মানে খুব 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 আনন্দ আনন্দ আনন্দে আমি থাকি একদম। আর দিওয়ালি আসলে তো আরো খুশি হব, কারণ দিওয়ালিতে আমাদের এখানে কুচিচুড়াতে খুব বড় করে আমরা দিওয়ালি মানাই। তো এখানে আমার শ্বশুরায় থাকার ইচ্ছে আছে কালী পুজোর সময়, যেখানে আমাদের এত ভালো করে পুজো হয়। ওটা হয়, ঠাকুরকে মন থেকে ডাকো। কোন ঠাকুর বলেছেন যে উপোস করতে হবে আমার পুজোর জন্য? কোনো কেউ বলেনি। আমরা সেটা নিজের মন থেকে চাই যে ঠাকুরকে নিবেদন করব, না খেয়ে নিবেদন করবো, সেটা আমাদের মনের ইচ্ছে। ঠাকুর কখনো বলেননি যে তুমি আমার পুজোতে উপোস করো। অষ্টমীর অঞ্জলি কি এবার পশ্চিমবঙ্গে না বাইরে? মনে হয় পশ্চিমবঙ্গেই থাকবো, এখনো ভাবিনি। দশমীর বরণে কি রচনা ব্যানার্জিকে দেখা যাবে? ইচ্ছে তো আছে, থাকার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। সিঁদুর খেলা একটা আলাদা আবেগ। হ্যাঁ, কতটা একদম উৎসুক থাকেন রচনা? খুব উৎসুক থাকি, ভীষণ উৎসুক থাকি। যদি এখানে আসলাম তো ভালো কথা, যদি নাও আসতে পারি তোমাদের সবাইকে ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আনন্দ সংবাদ, গাড়ির সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস, যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক। অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি, তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে। আমাদের ফোন নাম্বার 8910311507। আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে, পান্ডুয়া, হুগলি।